ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম 10টি দিন। এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয়, অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না। এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগী দিতে হবে। স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সূরা তওবাতে আল্লাহ নির্দেশ করেছেন, এবং সেই সাথে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক স্পেশালি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল হামদ, ৫ ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এটা আইয়ামে তাশরিকে ৯ জিলহজ বাদ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত। আর এর বাইরে জিলহজের এই ১০ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাকবীরে তাশরিক বেশি বেশি করে পাঠ করা এটা সুন্নাহ। এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা, প্রথম ৯টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে, গুরুত্ব আরোপ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, হজ করা। এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফা'i ওয়াল ওয়াতর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ, জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে মূলত জিলহজের প্রথম 10টি রাতের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, শপথ করেছেন। তার মানে এই 10টি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। তো সেজন্য সেগুলোর উপর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে। রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন, কোরবানির 10 দিন আগে নখ কাটা যাবে কিনা? কোরবানির 10 দিন আগে তো নখ কাটতেই পারবেন। কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল, নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা, এটাই হলো নির্দেশ না। অতএব 10 দিন আগে, তার মানে পয়লা জিলহজ শুরু হওয়ার আগে আমরা চুল, নখ ইত্যাদি কেটে শেষ করব, সেটা ঠিক আছে। কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে। এ ধরনের চিন্তা লালন করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা, রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন, আড্ডা মারেন, পার্টি করেন, দামি দামি বার্গার খান, অন্যান্য খাবার খান, তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি, আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি, মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না, এত দামি রেস্টুরেন্টে এসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা, অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম, এটা তারা করতে পারেন না? দেখুন, এই মানুষগুলো মানবতার ভেকধারী। আমরা বারবার বলে থাকি, মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না। সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ, সেটা দেশে, দেশের বাইরে সব জায়গায় আছে। যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে, সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া, সম্পদের যাকাত দেওয়া, রমজানে ফিতরা দেওয়া, খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অতএব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে, আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে। দেখুন,